আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে অনেক দিন পর ভিডিও শেয়ার করতেছি, ব্লগ শেয়ার করতেছি। তো অনেক দিন যাবত এই ব্লগ শেয়ার করা হয় না, তো করে করাও হয় না। আর দেখা যায় ইদানিং কাজের চাপে আর শরীরটাও বেশি ভালো না, যার কারণে ব্লগ শেয়ার করতে ভালো লাগে না, ভিডিও করতে ভালো লাগে না, যার কারণে শেয়ার করা হয় না। আর এই ভিডিওটা করা কিন্তু অনেক দিন আগের, মানে ঈদের পরের দিনের ভিডিও। তো এখনও শেয়ার করা হয় না, তাই ভাবলাম শেয়ার করি। আর এবার ঈদটা আমরা বাসায় করছি, গ্রামে যাওয়া হয় না। কে কোথায় ঈদ করছেন অবশ্যই জানাবেন। তো এবার জি আম্মু, আচ্ছা ঠিক আছে। আর এদিকে আমি যখন বয়স দিতেছিলাম তখন মাসপি এসে আমাকে ডাকতেছিল। তো যাই হোক, এবার আমরা ঈদটা বাসায় করছি, গ্রামের বাড়িতে আর যাওয়া হয় নাই। তো চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ কোরবানির ঈদটা গ্রামে যেয়ে করব। তো সবার সাথে যখন দেখা হবে, এবার ঈদটা এখানে করলাম, রোজার ঈদটা। আর ঈদে কি সমস্যা বাচ্চা নিয়ে জার্নি করাটা খুব ঝামেলা হয়ে যায়। আর আমার বড় ছেলের আসবে, ও টোটালি গাড়ি জার্নি করতে পারে না, যার কারণে আর কি যাওয়া হয় না। ও কোনো কিছুতে জার্নি করতে পারে না, বাস বলেন, প্রাইভেট কার বলেন, হাইস বলেন, সব কিছুতে ও বমি করে, যার কারণে ওকে নিয়ে এত দূরে জার্নি করাটা একটু কষ্ট হয়ে যায়। সেই কারণে আর কি রোজার ঈদটা স্কিপ করছি, এখানে বাসায় করছি। তো আলহামদুলিল্লাহ সব মিলে ঈদটা ভালোই কাটছে। আপনাদের কার ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মোটামুটি ভালোই কাটাইছি। আর তাছাড়া গ্রামের বাড়ি ঈদটা কিন্তু মজাই অন্যরকম। আর বিভিন্ন কারণে আর কি, বিশেষ করে রাসপির কারণে গ্রামের বাড়িতে যাওয়া হয় নাই। আর দ্বিতীয় কথা হলো রাসপির আপুর ছুটিটা ম্যানেজ হয় নাই, যার কারণে আর কি যাওয়াটা এবার পসিবল হয় নাই। তো এবার ঈদে ওরকমভাবে কোথাও ঘোরাঘুরিও করা হয় নাই। তো ঈদের পরের দিন ভাবলাম, ঈদের দিন যেহেতু সারাদিন বাসায় ছিলাম, তো রাসপি অনেক মন খারাপ করতেছিল, বলতেছিল কোথায় নিয়ে যাও, কোথাও নিয়ে যাও। তো ভাবলাম যে যেহেতু রাসপিরও মন খারাপ, তো বাহিরে একটু ঘোরাই নিয়ে আসি। আর ঈদের দিন, ঈদের পরের দিন, মানে ঈদের 3-4 দিন পর্যন্ত কি বলবো, আমার কাছে বাইরে যেতে একটু ভালো লাগে না। কারণ যেমন সেদিন ঈদের পরের দিন আমরা রেস্টুরেন্টে গেছি রাত্রে খাওয়া দাওয়া করার জন্য। এত পরিমাণ ভিড় ছিল বলার বাহিরে। আমরা মনে হয় 1 থেকে 1.5 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, মানে এত 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 পরিমাণ ভিড় ছিল। তো কোনো কোনো বসার কোনো রকম কোনো স্কোপ ছিল না। তো ওখানে দাঁড়াইছিলাম। আর এদিকে মাসপি এত লোক দেখে প্রথমে একটু ভয় পেয়ে গেছিলো, যার কারণে ও কুল থেকে নামতেছিল না। আর মাসপির আরেকটা অভ্যাস কি, ও বাহিরে গেলে ওর আব্বুর কাছে থাকে, আমার কাছে বেশি আসতে চায় না। মানে কেন জানি না, বাসায় থাকলে সারাদিন আমার কাছে থাকবো, কিন্তু বাহিরে গেলে ওর আব্বুর কুল ছাড়া কারো কুলেই যাবো না, মানে আমার কুলেও না। তো এদিকে ওরা বুকুলে নিয়ে থাকতে থাকতে অনেকটা হয়ে গেছিলো। পরে লাস্টে ওখানে ফুল গাছ ছিল, তো ওখান থেকে আমি মাসপিকে একটা ফুল ছিঁড়ে দিই, তারপরে যায় ও লাস্ট কোলে থেকে নামে। তো তারপর যখন ওখানে আমরা বসার একটা টেবিল নেই, তারপরে যে মাসপি বসে, তখন আর কোলে যায় নাই, তখন ও নিজে একা একা বসেছিল। কিন্তু যতক্ষণ সিট পাই না ততক্ষণ বিশ্বাস করেন এত পরিমাণ কষ্ট হয়েছে বলার বাইরে। এজন্য আমার কোথাও ঈদের পরে কোথাও যাইতে ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে না। আমার কাছে মানে এক্সট্রা একটা প্যারার মতো লাগে। কারণ যে কোনো জায়গায় গেলে দেখবেন, মানে ঈদের পরে ঘোরার মজাটা অন্যরকম। থাকলে কী হবে, মানুষের এত ভিড় থাকে যে কোথাও যায় শান্তি পাওয়া যায় না, মানে ইজি ভাবে বসা যায় না, কোনো কাজ করা যায় না, ঘোরাও শান্তি নেই মানুষের ঘোরাঘুরিতে। তো সেই জন্যই। আর এদিকে রাসপি আর মাসপিকে কয়েকটা ছবি তোলার চেষ্টা করতেছিলাম, কিন্তু মাসপি যখন কোলে থেকে নামছে, বিশ্বাস করেন একটা ছবি তুলতে পারি নাই। ও এত পরিমাণ দৌড়াইছে আর হাঁটছে। পরে লাস্টের দিকে লোকও কম ছিল, আমরা তো গেছিলাম প্রায় 8টার দিকে, তো আমাদের হইতে হইতে 9টা 10টার দিকে আসছি। তো টেবিল পাইতে পাইতে 8:30 পরে, যার কারণে ভিড়টা একটু কম ছিল মোটামুটি তাও। আর আমাদের এখানকার মধ্যে এই রেস্টুরেন্টের পরিবেশটাই একটু ভালো, যার কারণে আমরা যখনই যাই সবসময় এখানে যাওয়া হয়। আর এই তো লাস্টে অবশেষে আমরা একটা টেবিল পাইছি। পরে এখানে রাসপি আর মাসপিকে বসাই দিছি। আর তোমাদের ভাইয়া মাসপিকে কুলে নিয়ে থাকতে থাকতে বলতেছে আমার
অনেক পা ব্যথা করতেছিল, তাই ভাবলাম যে মাসপিকে বসাই দিই। পরে দেখি মাসপি বসে আছে, আর এদিকে রাসপি এত পরিমাণ এখানে এনজয় করছে, যতক্ষণ ছিল শুধু খাওয়ার সময়টা বাদে ও ততক্ষণই খেলাধুলা করছে। এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য ভালো কিছু কিছু রাইডস আছে, তো ওখানে ভালোই রাসপি অনেকক্ষণ খেলাধুলা করছে। আর এদিকে আমারও দাঁড়ায় থাকতে থাকতে এত পরিমাণ ব্যথা করতেছিল, এটা বলার বাইরে। বললাম না, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এখানে বসে দাঁড়াইছিলাম। মানে একটা টেবিলও খালি ছিল না। আর এখানে আমাদের পরিচিত ভাইও ছিল, ওনাকে বলা ছিল, তো উনি খুব অনেক চেষ্টা করছে একটা টেবিল করে দেওয়ার জন্য। পরে লাস্টে ভাইয়াই করে দিছিল, টেবিলটা সেট করে দিছিল। আর এদিকে মাসপি স্প্রাইট দেখে, মানে ও তো এভাবে বলতে পারে না, তো দেখাইতেছিল স্প্রাইট খাবে। তো ও এখন কি ও সব কিছু একা একা খাইতে পছন্দ করে হাত দিয়ে, তো কাউকে ধরতে দেয় না। এদিকে রাসপির আব্বু বলতেছিল আমি খাওয়াই দিই, রাসপির আব্বুকে ধরতে দিতেছিল না। আর ও একা খাইতে এখন সব, মানে একা খাইতেও পছন্দ করে, বেশি ভালোবাসে। তো আমি ওকে হাত দিয়ে একা খাইতে দেই, কারণ রাসপি আমার বড় ছেলের ক্ষেত্রে আমি কি করছি, ওকে সবসময় আমি হাত দিয়ে খাওয়াই দিই, এখনও হাত দিয়ে খাওয়াই দিই। যার কারণে ও একা একা নিজে নিজে ভালোভাবে খাইতে পারে না। আর মাসপি আমরা যখনই খাইতে বসি, মাসপি তখনই আমাদের সাথে খাইতে বসে। তো ও আমাদের দেখে দেখে একা একা খাইতে খাইতে, তো ও মাশাআল্লাহ এখন হাত দিয়ে মোটামুটি অনেক ভালোই খাইতে পারে, যার কারণে আমি ওকে হাত দিয়ে খাইতে দেই। আর বাচ্চাদের দেখবেন নিজের কাজটা নিজে ছোটোবেলা থেকে শেখানোটা ভালো। অনেকে বলতে পারে যে এখন কি ওর কাজ করার বয়স না, এখন কাজ করার বয়স, তবে নিজের কাজটা নিজে করা ভালো। যেমন আমি আমার বড় ছেলেকে এত আদর দিয়ে মানুষ করছি যে ও নিজের কাজটা নিজে করতে পারে না, নিজে একা একা ভালোভাবে ব্রাশ করতে পারে না, নিজে কাপড় কীভাবে পরবে পরিপাটি করে সেটা পরতে পারে না। তো আমরা সবসময় কি করি, বড় ছেলের ক্ষেত্রে, বড় ছেলে না, প্রথম বাচ্চার যেটা, যে প্রথম বাচ্চাকে এত আদর দিয়ে ফেলি, এত আদরে মানুষ করি যে ওকে ওর কাজটা যে সেটাই আমরা করতে দিই না। তো দেখা যায় যে আর এদিকে রাসপি আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে স্যুপ অর্ডার দিছিলাম আর সেট মেনু দেখছিলাম। আর সেট মেনু এখানে 2টা দেওয়া হয়েছিল, কারণ রাসপির আব্বু সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করছিল। আর রাসপি স্যুপ খাওয়ার পর একটা সেট মেনু ফুল খাইতে পারে না, তো সেজন্য আমরা 3জনেই পুরোটা শেয়ার করে নিছি। আর এদিকে আমাদের স্যুপটাও এসে গেছে, আর স্যুপটা মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ না। আর ঈদের মধ্যে তো মানে বললাম না, এত পরিমাণ ভিড় ছিল যে ওনারা আর কি খাবারগুলো মানে খুব তাড়াতাড়ি করে করতে যায়, খাবারের মান এত ভালো থাকে না ঈদের মধ্যে। তবে তারপরও মাশাআল্লাহ খারাপ না, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো যেটুকু খাইছি আলহামদুলিল্লাহ ভালোই। আর এদিকে মাসফিও আমাদের সাথে মোটামুটি চেষ্টা করছে সব কিছুই খাওয়ার জন্য। তো ও কিন্তু ওকে নিয়ে কিন্তু মাঝে মাঝে যাওয়া হয়, কিন্তু এবারও প্রথম হাত দিয়ে এভাবে মোটামুটি সবই খাইছে, স্যুপ বলেন রাইস বলেন সবই কিন্তু হাত দিয়ে খাইছে। তো আমি আর রাসপির আব্বু দেখে মানে অনেক অবাক হয়েছি যে এত ছোট বাচ্চা, ওর বয়স কিন্তু 1.5 বছর, তো এই বয়সে ও একা একা বোতল থেকে পানি খাওয়া, তারপরে চামচ দিয়ে খাওয়া, এগুলা কিন্তু শিখে গেছে, যেটুকুই পারছে আলহামদুলিল্লাহ ভালো। তো এটা নিয়ে আমি আর রাসপির আব্বু অনেকক্ষণ হাসাহাসি করছি যে দেখো ও কিন্তু এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর মাসপি কী করে, রাসপিকে কপি করে। মানে রাসপি যদি পড়তে বসে তো ও বই নিয়ে পড়তে বসে, রাসপির যখন ম্যাম আসবে বাসায় পড়ানোর জন্য, তো ও রাসপি বই নিয়ে বসার আগে মাসপি বই নিয়ে পড়তে বসে পড়ে। তো এটা দেখে আমি হাসি যে যাক, মানে বড় ভাই রাসপিকেও সেম কপি করে। আর এদিকে এটা আমাদের সেট মেনু ছিল, এখানে ফ্রাইড রাইস ছিল, চিকেন ফ্রাই ছিল 2টা, আর চাইনিজ ভেজিটেবল ছিল, আর ছিল শসা। তো খাবারটা মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। আর আমার কাছে এই সেট মেনুটাই খুব ভালো লাগে, আমি যখনই যাই তখন এই সেট মেনুটাই নেই, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এদিকে মাসফিকেও দিছি, পরে দেখলাম যে প্রথমে ভাবছিলাম ও খাইতে পারবে না, পরে দেখি না মাশাআল্লাহ ও ভালোই হাত দিয়ে খাইতেছে। আর এদিকে রাসপি কিন্তু পুরাটা খায় নাই, ও অর্ধেকটুকু খায় না, নষ্ট করে ফেলছে। মানে ও স্যুপ খাওয়ার পর ও আর অন্য কোনো কিছু খাইতে পারে না, আর খায়ও না।
স্যুপটা খাই ই করে ফেলছে। আর স্যুপটা রাশপির খুবই পছন্দ, ও যখনই যাবে তখনই